মাননীয় মহামান্য একই নীতি ফেলা দিচ্ছে আমরা দেখে দিচ্ছি এখানে কোনো ময়লা রাখবে না কথা ক্লিয়ার এই গাড়িও যাবে না এই গাড়ি স্ট্রেট এই ময়লাগুলো নিয়ে ডাম্পিং যদি ওরা করতেছে ওদের মতো আমাদের নর্মাল ডাম্পিং যেখানে ওখানে চলে যাবে এলাকার ভিতরে আগে আমাকে বলেন আপনি কোন বুঝে রাস্তার উপরে জনগণের ময়লা আই ডোন্ট কেয়ার 17 আপনি আমাকে 17 বছর বলবেন না আমি আজকে আসছি আইনের চোখে বলেন আপনার বাসা কোথায় বলেন তো কোনটা বিল্ডিং নম্বরে ওদিকে ময়লা আপনি ওখানে নেন এইখানকার লোককে কেন কষ্ট দিচ্ছেন কেন কষ্ট দিচ্ছেন এই যে আপনি ভালোভাবে কথা বলেন আপনি কিভাবে ময়লা ফেলেন এটা আমি কয়েকবার বন্ধ করেছি নো আপনাকে আমি কয়েকবার বন্ধ কোথায় আছে না আমার আজকে I will solve it here. আমাদেরকে তো আগে নোটিশ করা দরকার ছিল আপনি মানুষের বাসার সামনে কেন ময়লা ফেলছেন এটা তো আমি আজকে ফেলতেছি না আমার না আমি 19 বছর থেকে এখানে ময়লা পড়তেছি পড়তে পারবে না আপনার কথাই চলবে না চিনি কর্পোরেশন মেয়র নির্দেশ দিচ্ছে আমি নির্দেশ মানেন নাই ছাড় করব আপনাদেরকে দেখাই দিচ্ছি জায়গা আপনারা বারবার এখানে ফেলাচ্ছেন রাস্তায় মানুষ হাত পাততে আইনের বাইরে আছেন আইনের বাইরে আছেন আপনাদের বলা হয়েছে মারুফ ভাই আমার কথা ইয়া দাঁড়ান শুনেন স্যার লজিক সাপোর্ট দিব তারপর কথা শুনবো এই বকরিয়ে তো আছে কয়দিন পরে কি আমার কথা শুনুন আমি বলতে পারি এখানে কোনো জায়গা ছিল না এখানে স্যারেরা এই জায়গাটা তো আপনি সভাপতি মানে হচ্ছে আপনারই দায়িত্ব বিল্ডিংটা এই জায়গাটাকে ওনাদের বিল্ডিংটা হলে টেম্পোরারি জায়গা ময়লা ফেলার মাস্টার যাওয়ার কমিশনার ওই ইয়েটা মানে কর্পোরেশনকে জানাবেন আমরা এর ব্যবস্থা সাইডিংটা শুরু করে দিয়েছে এখন থেকে আমরা এখানে আলোচনা কথা শেষ করে দিতে আমি সব নিয়ে যেতাম এখানে এইভাবে কথাটা শুরু করবেন না আচ্ছা ঠিক আছে এইভাবে আইনি লড়াই এটা তো আমাদেরই দায়িত্ব সবাই আপনার এলাকা আপনি এলাকার সভাপতি আপনাকে এলাকার মানুষের সুস্থ একটা এখানে একটা জায়গা আছে এখানে আমাদের জন্য বের করে এরপর আমাদেরকে রেজাল্টটা জানলো এটা প্রক্রিয়া দিন মাত্র এখন 15-16 দিন হয়নি আমরা আসছি আমরা এলাকাবাসী পুরো এলাকায় 450টা ফ্যামিলি আছে আমাদের সবার